বিধানসভায় সংখ্যালঘু ইস্যুতে কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা, সেই ছবি আপনাদের সামনে রাখবো। অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিধানসভায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিন্দা প্রস্তাবের পাশাপাশি অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিজেপি অভিযোগ করছে যে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে যে নিন্দা প্রস্তাব আনা হয়েছে সেটা অন্যায়। ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের একমাত্র কাজ। গতকাল বিধানসভায় এই মন্তব্যই করেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে, গতকালই জানিয়েছিলেন অধ্যক্ষ। যা বলা হয়েছে সব অন রেকর্ড। কথা নিয়েই এসেছিলাম, যা সারাদিনই আমরা বিতর্কে অংশগ্রহণ করব। তালিকা সবই পাঠিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কালকে কোনো রকম অ্যাডভান্স শব্দও ছিল না। সিরাজ আকিম, যার পেছন থেকে বোধহয় জনসমর্থন সরে যাচ্ছে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর সৌজন্যে, ফলে তিনি আবার একটা ওই কমিউনিটি মোবিলাইজেশনের কাজ করছেন, ঘৃণ্য খেলায় নেমেছে। কালকে হাউসে যা বলা হয়েছে সব অন রেকর্ড। অগণতান্ত্রিক সিদ্ধান্তটি নেওয়া হলো, তার পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত যে অবস্থা নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, উপযুক্ত সিদ্ধান্ত উপযুক্ত সময়ে আমাদের নেতৃত্ব নিয়েছেন। বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা ওয়াকআউট করেছি এবং আমরা আর অংশগ্রহণ করব না। আমরা যে অংশগ্রহণ করতাম, আমরা যে রেডি ছিলাম, আমাদের বর্তার তালিকা যে আমাদের ওখানে পৌঁছে দেওয়া হয়েছে সেটা আপনাদের আমরা জানিয়ে দিলাম। গতকাল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল যে মন্তব্য করেছিলেন সংখ্যালঘু ইস্যুতে, সেই মন্তব্য নিয়ে গতকালের পর আজকে উত্তপ্ত হলো বিধানসভার অধিবেশন। তবে বিজেপির বক্তব্য যে এ বিষয়ে নেতৃত্বের তরফ থেকে যে পদক্ষেপ করার তা করা হয়েছে, তারপরও এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, প্রথমে আপনারা জানেন যে বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী এবং এরপর নিন্দা প্রস্তাবের পাশাপাশি স্বাধিকার ভঙ্গের প্রস্তাবও আনা হয় এবং তারই প্রতিবাদে বিজেপির ওয়াকআউট। এ প্রসঙ্গে কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনুন। এই বিজেপি তৃণমূল মূলে বাংলার মানুষকে গোমরাহ করছে, ভুল পথে পরিচালিত করছে। যেই ব্লকে 20% মুসলিম আছে সেই ব্লকগুলোকে সংখ্যালঘু ব্লক বলে চিহ্নিত করা হয়। স্কুল এডুকেশনে, মাদ্রাসা এডুকেশন, মাইনরিটি অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্টে যে টাকা আছে ওখানে সেটা খরচ করে। শুধুমাত্র মাদ্রাসায় খরচ হয় না, স্কুলেও খরচ হয়। তাহলে এই কথাগুলো ওনারা বলেন না, এই জন্যই বলে না, মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা এইগুলো চুপ থাকে। আর যেগুলো অনৈতিক কথা, অন্যায় কথা, সেগুলো জনমানুষে বলে। এখন দেখার বিষয় রাজ্য প্রশাসন মাননীয় বিধায়ক মহাশয়ের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। বিধানসভায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে আজ নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এর পাশাপাশি স্বাধিকার ভঙ্গের প্রস্তাবও আনা হয়। পরিষদীয় মন্ত্রী কি বলছেন শুনুন। কাল সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা ওর একটা বিল ছিল, তাতে কিছু বেশি টাকা ধরা ছিল, অন্যান্য দু একটি সাবজেক্টের থেকে একটু বেশি টাকা ধরা ছিল। এইটাকে কটাক্ষ করতে গিয়ে এমনি একটা খুব অত্যন্ত নিম্ন মানের একটি কথা ব্যবহার করলেন, শব্দ ব্যবহার করলেন যে এইসব টাকা দেওয়া হচ্ছে মানে এখানে সমাজ বিরোধী তৈরি হবে, ক্রিমিনাল তৈরি হবে। এটা বলা মানে মুসলিমদের এত টাকা দেওয়ার অর্থ হলো এটা ক্রিমিনাল তৈরি হয়। এই যে কথাটা উনি বললেন, এটা এই সভাতে অন্তর্ভুক্ত একগাদা মুসলিম বিধায়ক আছে, সেইখানে ধরে এই ধরনের একটা অশালীন কথাবার্তা বলা বিধানসভার অভ্যন্তরে এরকম মানে গোটা হাউসের প্রত্যেকটি সদস্যকে অপমান করেছে, অসম্মান করেছে। সেই জন্য তার বিরুদ্ধে আমরা আজকে প্রিভিলেজ মোশন আনলাম। দেখুন, এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। বিজেপি পাল্টা যেটা অভিযোগ করছে যে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অন্যায়ভাবে এই প্রস্তাব আনা হয়েছে। সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন। শোভনদেব চট্টোপাধ্যায় কাজ নেই তাই করছে, মুসলিম তোষণ করার চেষ্টা করছে। উনি কি খারাপ বলেছে? মাদ্রাসাতে কি বেরোয় না? কতগুলো প্রমাণ লাগবে? মাদ্রাসাতে থেকে যে উগ্রপন্থী বেরিয়েছে তার কতগুলো প্রমাণ লাগবে আমরা দিয়ে দেব। পাকিস্তানে বেরিয়েছে, বাংলাদেশে বেরিয়েছে, ভারতবর্ষে 2-4টে বেরিয়েছে, তো নতুন কি? তো ইউনিভার্সালি প্রুফ। এবিপি আনন্দ
এগিয়ে থাকে, এগিয়ে রাখে।